হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকের ব্লগ নিয়ে এসেছি। আমরা বোদ্দার শাক রান্না করব। দেখো, বেছে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও পরিষ্কার করে নেব। কুলোয় ঢেলে নিয়েছি। তারপর কলই শাক কুচি কুচি করে কেটে কাঁচামরিচ, পেঁয়াজ এবং পেঁয়াজের হাই দিয়ে রেডি করে নিয়েছি একটা পাত্রে। এরপর দেখতে পাচ্ছ, থোর ভাজি করার জন্য বিচি কলার থোর খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর কেটে নেওয়ার পালা। আমি কুচি কুচি করে কেটে নিলাম একটা পাত্রে, তারপর ধুয়ে নিব। এই পর্যায়ে আমি আগে থেকে ভাতটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। ভাতটা দেখো অনেকটা হয়ে এসেছে। এসো, নামিয়ে নেওয়ার পালা। ভাতটা নামিয়ে নিব। তারপর আমি থোর যে কুটতেছিলাম একটু আগে, আমার কোটা হয়ে গিয়েছে। ডাল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার বাগার দেওয়ার পালা। এসো, জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা একসাথে দিয়ে দিলাম। পুড়ে যত না যায় সেজন্য আমি একটু পানিও অ্যাড করে দিলাম। এমতো অবস্থায় আমি মশলা দিয়ে দিব। জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটাও দিব। কষানো হয়ে গিয়েছে। তারপর আমি ডাল এবং থোর কুচি কুচি করে কেটে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বিচি কলার থোর বন্ধুরা কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে ডালের সাথে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন কষানো হয়ে যাচ্ছে, ভালো করে কষিয়ে নিব। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, সবটার সাথে যেন মিশে যায় এবং সেদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এবার আমি সিদ্ধ করে জাল করে নিব। আমার সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা। এমতো অবস্থায় আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ধনিয়া পাতাগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে দিলাম। থোর ভাজিটা ডাল দিয়ে এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা। তোমরা যদি এইভাবে পাক করে খাও, দেখবে অনেক স্বাদ হয়েছে। দেখতেই খুব লোভনীয় মনে হচ্ছে। এবার নামিয়ে নেওয়ার পালা। আমার হয়ে গিয়েছে। একটু শুকনো শুকনো করে নামিয়ে নিব নেড়ে চেড়ে। একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এই দেখো আমার রান্নাটা এমন হয়েছে। তোমরাও কি এইভাবে রান্না করো? কমেন্ট করে জানিও। এইদিকে আমার ছাগলটা রোদ পোহাচ্ছে, রোদ্রে বসে আছে। শীতের দুপুর, অল্প অল্প রোদ, বেশি রোদ ওঠে নাই। যাই হোক, এসো এবার কলই শাক বাগার দিব। আমি ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি ঢেলে দিলাম। চুলোয় দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেখো বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ। যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু শুকনো শুকনো হয়ে এসেছে, তাই একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিব, তাহলে শাকটা ভালো করে মজে যাবে। নাড়াচাড়া করে দিচ্ছি, শাকটা ভালো করে যাতে সব গোটা মিশে যায় এবং ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা কে কে এইভাবে কলই শাক রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ আমার শাকটা অনেকটা হয়ে এসেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিচ্ছি।
সম্পূর্ণ শাকটাই আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি কড়াইটা আবার চুলায় দিয়ে দিব। এবার বাগার দেওয়ার পালা। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম, রসুন, একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছিলাম। লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, শাকটা আবার ঢেলে দিচ্ছি। দেখো, কলই শাক রান্না করতে বেশি সময় লাগে না বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু দারুণ। এই শীতের সময় কলই শাক পাওয়া যায়, অন্যথায় অন্য সময়ে তো আর কলই শাক পাওয়া যায় না। নেড়েচেড়ে হয়ে গেল, দেখো 5 মিনিট সময়ও লাগেনি আমার। এবার নামিয়ে নেওয়ার পালা। একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু ছড়িয়ে দিলাম, গরম ভাবটা যাতে চলে যায়। এই দেখো আমার শাকটা এমন হয়েছে। এইদিকে কিছু মাটির তৈরি হাঁড়ি পাতিল বানিয়ে শুকোতে দেওয়া হয়েছে। রান্নার শেষে আমি দিয়ে দিব যেন ড্রাই হয়ে যায়। এসো ভুট্টা শাক রান্না করি। কড়াইতে আমি শাকগুলো দিয়ে দিলাম সম্পূর্ণটা। এই পর্যায়ে শাকটা কড়াইতে দেওয়ার পরে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তারপর আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভুট্টা শাক রান্না করলে খুব টেস্ট হয় বন্ধুরা। তোমরা কে কে ভুট্টা শাক খাও কমেন্ট করে জানিও। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিব। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে যেন ভালো করে শাকগুলো সেদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা ভাব যেন না থাকে। এমতো অবস্থায় আমি খুরচুনের সাহায্যে থেতো থেতো করে নিব, যাতে পুরোটা একসাথে মিক্সিং হয়ে যায়। শাকটা থেতো থেতো করে নিলে সম্পূর্ণটা মিশে যায় এবং খেতেও খুব স্বাদ লাগে। এবার নামিয়ে নেওয়ার পালা। আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা তোমরাও কি এইভাবে রান্না করো কমেন্ট করে জানিও। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কাছে ভালো লাগে কি না তাও জানিও। এবার এসো বাগার দেওয়ার পালা। একটা রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। এবার আমি লাল লাল করে নিব, নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, রসুন সাথে দিয়ে দিয়েছিলাম। এবার এসো শাকটাও ঢেলে দিই। এবার নেড়ে চেড়ে আর একটু থেতো করে নিব। শাকটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা, দেখলে আমার রান্না প্রায় হয়ে গেল। তোমরাও কি এমন করে রান্না করো জানিও বন্ধুরা, কমেন্ট করো। সবাই ভালো থেকো। এবার আমার নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। দেখতে পাচ্ছ আমার হয়ে গিয়েছে বন্ধুরা। আমার শাকটা এমন হয়েছে, দেখো দেখতে খুব সুন্দর লাগছে, লোভনীয়, স্বাদও খুব ভালো। ভালো থেকো বন্ধুরা, আসসালামু আলাইকুম।